অশুভের দমন করতে গিয়ে খেয়াল রাখতে হবে নিজেই যেন অশুভ সত্তায় পরিণত না হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি একটি বইটি রিভিউ দিব, সেটি হচ্ছে একটি সিরিয়াল কিলিং সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে দ্য পয়েট। লেখক মাইকেল কনেলি, অনুবাদ সালমান হক। প্রথম প্রকাশ অক্টোবর 2017, প্রকাশনী বাতিঘর প্রকাশনী, প্রচ্ছদ ডিরান, পৃষ্ঠা সংখ্যা 477, মুদ্রিত মূল্য 600 টাকা, আর জনরা হচ্ছে সিরিয়াল কিলিং সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ক্রাইম রিপোর্টার জন ম্যাকেভয়ের কাজ আবর্তিত হয় মৃত্যুকে ঘিরে, কিন্তু তার পুলিশ অফিসার যমজ ভাই যখন আত্মহত্যার পথ বেছে নেয়, তখন অবসাদ থেকে মুক্তি পাবার জন্যই ভাইয়ের মৃত্যু আর পুলিশ অফিসারদের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে সে। অনুসন্ধান চালাতে গিয়ে ভয়ঙ্কর একটি সত্য আবিষ্কৃত হয়। তার ভাইয়ের মৃত্যুর ধরনের সাথে বেশ কিছু পুলিশ অফিসারের আত্মহত্যার ঘটনার মিল রয়েছে। সবগুলোকে সেই সুইসাইড নোট হিসেবে এডগার অ্যালান পোয়ের কবিতার পংক্তি লেখা। তাহলে কি কোনো এক সিরিয়াল কিলার বেছে বেছে পুলিশ অফিসারদের খুন করে যাচ্ছে? খুনের শিকারে পরিণত না হলে রকম একটি রহস্যের সমাধান বলে দিতে পারে তার সাংবাদিক জীবনকে। কিন্তু কাজটা মোটেও সহজ নয়। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক ভয়ঙ্কর অন্ধকারের গল্প। তো আমি রিভিউটি শুরু করছি। দ্য পয়েন্ট অসাধারণ একটি সিরিয়াল কিলিং ক্রাইম থ্রিলার, মাইকেল কনেলির আরেকটা মাস্টারপিস। গল্পের প্রতিটি টার্ন আর প্রতিটি টুইস্ট একদম পারফেক্টভাবে উল্লেখ করা হয়েছে। 477 পেজের বিশাল এই বইটি এতটাই রহস্যে ঘেরা ছিল যে পড়তে গিয়ে বোরিং লাগার কোনো উপায়ই নেই। সাসপেন্সের কারণে বিশাল কাহিনীটাও সুপাঠ্য হয়ে উঠেছে। বইটির কাহিনীর ব্যাপারে বলি। রকি পত্রিকার সাংবাদিক জন ম্যাকেভয় যমজ ভাই পুলিশ ডিটেকটিভ শন ম্যাকেভয় আত্মহত্যা করে। তো খবরটা শোনার পর জন বিশ্বাসই করতে পারছিল না যে শন এমনটা করতে পারে। অবশেষে জন তার পত্রিকায় এই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন ছাপানোর সিদ্ধান্ত নেয়। তো প্রতিবেদনটির জন্য বিভিন্ন তথ্য জোগাড় করতে গিয়ে পুলিশের একাধিক আত্মহত্যার কেসে বেশ কিছু মিল খুঁজে পায় জন। শন কি আসলে আত্মহত্যা করেছিল নাকি সেটা কোনো হত্যা ছিল, এ বিষয়ে খোঁজ দিতে শুরু করে জন। তারপর একটা সময় ডেনভার পুলিশ ও FBI তদন্ত শুরু করে দেয়। তো যখন জনের ভাই শন যখন যমজ ভাই শন যখন মারা যায়, তখন আর কি জন প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কারণ জন জানে যে শন এরকম আত্মহত্যা করার মতো ছেলেই না। তো সে খুব অবাক হয়ে যায় যে কিরকম ভাবে এটা হলো। তো জন থাকে সাংবাদিক, তো সে ভাবে যে এটা নিয়ে একটা প্রতিবেদন লিখুক, যে পুলিশ অফিসারদের আত্মহত্যা নিয়ে। তো যখন তথ্য সংগ্রহ করতে যায়, তখন একটা জিনিস দেখে সে খুব অবাক হয় যে বেশ কয়েকটা পুলিশের আত্মহত্যার কেস এমন আছে, তার ভাইয়ের সাথে একদম মিল। তার ভাইয়ের যেরকম ভাবে মৃত্যুটা হয়েছে, সেরকম ভাবেই ওই পুলিশ অফিসারগুলো না অনেকটা আত্মহত্যা মনে হয়েছে যে তারাও আত্মহত্যা করেছে। যে জিনিসটা সে মিল পেয়েছে যে প্রত্যেকটা লাশের সাথে এডগার অ্যালান পোর একটা কবিতার উক্তি লেখা ছিল। এখন এই জিনিসটাই আর কি মেইন যোগসূত্র ছিল, যে প্রত্যেকটা ক্রাইম সিন থেকে জিনিসটা পাওয়া যাচ্ছিল যে একটা করে পংক্তি লেখা, কবিতার পংক্তি লেখা এডগার অ্যালান পোর। তো এখন এটা তখন মনে হয়েছিল যে এটা কি আসলে আত্মহত্যা নাকি খুন, কারণ সবাই একই রকম ভাবে কিভাবে আত্মহত্যা করছে, একই সবাই এডগার অ্যালান পোর কবিতার লাইন লিখে যাচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তো এটা নিয়ে সে তদন্ত করা শুরু করে, এবং তারপর সেই তদন্তে FBI আর ডেনভার পুলিশরাও যোগ দেয়। তো FBI ধারণা ছিল যে কোনো সিরিয়াল কিলার হয়তো একে একে চৌকস পুলিশ অফিসারদেরকে খুন করে চলেছে। তো খুনের একটা কাল্পনিক নামও দেয় সবাই, সেটা হচ্ছে পোয়েট। তো পোয়েটকে খুঁজে পাওয়ার জন্য কাজ শুরু করে দেয় FBI এজেন্ট ও গোয়েন্দারা। কিন্তু তারা কি শেষ পর্যন্ত পোয়েটকে ধরতে পেরেছিল? বইয়ের শুরুটা আসলে অনেক স্লো ছিল। কথা তো কনেলির বইগুলোর বেশিরভাগই না প্রথম দিকে একটু স্লোই থাকে। তো প্রায় 100+ পৃষ্ঠা যখন আপনি পড়বেন, তারপর যে কাহিনীতে যে একটা গতি আসবে, তারপর আপনি একদম রোলার কোস্টার রাইডে আর কি পড়তে পারবেন। আপনার জন্য একটা রোলার কোস্টার রাইড হবে, এবং তার সাথে ছোট ছোট টুইস্ট তো যুক্ত হবেই। অ্যাকচুয়ালি কি কনেলির যে বইগুলো আমি পড়েছি, আমি দেখেছি যে প্রথম দিকে না স্লো থাকে। আসলে কনেলির বেশিরভাগ বই হয় কি মোটা মোটা হয়, এবং মোটা বই আসলে কি প্রত্যেকটা বইয়ের কাহিনী প্রথম দিকে একটু স্লোই থাকে, কারণ কাহিনী বিল্ড আপ করার জন্য একটু সময় লাগে। আর যদি মোটা বই হয় তাহলে সেটাতে দেখা যায় সময়টা একটু বেশি লাগে, কারণ কাহিনী বড় থাকে, তো কাহিনীটা বিল্ড আপ হয় একটু আর একটু বেশি বিস্তারিত হবে।
তো এখানে হয়েছে, এখানেও সেই জিনিসটা হয়েছে। আর কনেলের যে বইগুলি সেগুলিতে এরকম একটু স্লোই থাকে প্রথম দিকে। তো 100+ পৃষ্ঠা যদি আপনি একটু ধৈর্য ধরে পড়তে পারেন, তারপর কিন্তু আপনার আর খারাপ লাগবে না, কারণ তখন আপনি কাহিনীতে ঢুকে যাবে এবং কাহিনীর যে টুইস্ট থাকবে এবং থ্রিল যে একটা ব্যাপার আছে, মানে প্রত্যেকটা মানে ঘটনার মধ্যে সেই জিনিসটা আপনি মানে খুব উপভোগ করতে পারবেন, মানে মজা করে পড়তে পারবেন আপনি, আপনার ভালো লাগবে তখন। তো কাহিনী এগিয়েছে জ্যাক ম্যাকঅ্যাভয়ের জবানিতে। তো তদন্ত প্রক্রিয়াটা বেশ ভালো লেগেছে, কারণ তদন্ত প্রক্রিয়া একদম নিখুঁত ছিল। এখানে কিন্তু জনেরই আরেকটা নাম জ্যাক ছিল, তো এই জন্য দুইটা নামই আমি বলছি। তো মানে মানে জন ম্যাকঅ্যাভয়ের জবানিতে আসলে কাহিনীটা এগিয়ে গেছে, তো এই জন্য মানে আসলে তদন্ত প্রক্রিয়াটা আমার কাছে নিখুঁত মনে হয়েছে। কারণ তদন্তে যে খুঁটিনাটি বর্ণনা, মানে কিভাবে কি মানে তদন্ত করা হয়েছে, মানে কার জবানবন্দি নেওয়া হয়েছে, বা কোন সাক্ষী বা কি হয়েছিল, মানে প্রত্যেকটা যে একটা মানে আত্মহত্যা হয়েছে, প্রত্যেকটা আত্মহত্যার মানে সব কিছু কেস স্টাডি, বা কিভাবে কি হয়েছে বা কিভাবে কি হতে পারে সব কিছু না, মানে পুরো একদম মানে পুলিশ প্রসিডিউরের যে ব্যাপারটা সেটা পুরোই এখানে এসেছে। এবং তদন্তটা আমার কাছে ভালো লেগেছে, কারণ খুঁটিনাটি সব কিছু বর্ণনা করা হয়েছে, তো সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। তো লেখকের চরিত্র বেশ ভালো ছিল, বোঝা গেছে যে চরিত্র গঠনের জন্য উনি আলাদা করে সময় নিয়েছেন, যে কারণে চরিত্রটা আসলে ভালো হয়েছে। আমার মনে হচ্ছে যে চরিত্রগুলো ঠিক ছিল, মানে প্রত্যেকটা চরিত্র যে মানে একটা যে মানে বিল্ড আপ বা চরিত্রগুলো হয়েছে কি মানে সুন্দর করে এক একটা চরিত্র একদম ঠিক টাইম মধ্যেই আনা হয়েছে, এবং ঠিক এবং তাদের যে মানে ক্যারেক্টারটা ছিল, তারা যে ক্যারেক্টার প্লে করেছে এগুলো আমার কাছে মনে হয়েছে যেটা সুন্দর ছিল, মানে আমার কাছে প্রত্যেকটা কাহিনী অনুযায়ী চরিত্রগুলো ঠিক ছিল আমার কাছে মনে হয়েছে যেটা। তো বইটার একটা বিশেষ দিক হলো গল্পের বিষয়বস্তু ভীষণ সংবেদনশীল ছিল, আর সাথে ইমোশনাল ট্রিগার অনেক জোরালো হওয়ার পরও লেখক খুব দারুণভাবে সেটা হ্যান্ডেল করেছেন, আর সুন্দর করে স্টোরি টেলিং করেছেন। তো লেখকের আসলে স্টোরি টেলিংটা অনেক মানে সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে মাইকেল কনেলি যে কারণে তার বই স্লো হওয়ার পরেও কিন্তু পড়তে ভালো লাগে, কারণ স্টোরি টেলিংটার জন্য। স্টোরি টেলিংটা তার ভালো, আবার তার মধ্যে এটা অনুবাদ করেছে সালমান হক। তো সালমান হকের অনুবাদ কিন্তু কিছু বলার নেই, সহজ সুন্দর সাবলীল অনুবাদ তার। তো এই কারণে আপনার কাছে বইটা পড়তে ভালো লাগবে, কারণ লেখক তো মানে স্টোরি টেলিং সুন্দর করে করেছেন, আর অনুবাদকও খুব সুন্দর করে অনুবাদ করেছেন, তাই আপনার কাছে পড়তে কোনো অসুবিধা হবে না বইটি পড়তে। কিন্তু বইটি পড়ার সময় বইটির মূল চরিত্র জন ম্যাকঅ্যাভয় যে ছিল, তার প্রতি না আমি কোনো অ্যাটাচমেন্ট অনুভব করিনি। হ্যাঁ, যেমনটা মানে অন্যান্য বই পড়ার সময় হয় কি, সেসব বইয়ের মূল চরিত্রের প্রতি একটা মানে অ্যাটাচমেন্ট অনুভূত হয়, কারণ মূল চরিত্র তো মেন থাকে, মানে তার যে মানে মানে সেই তো আসল থাকে, কারণ তার মানে জবানিতে বেশি ভাগ হয়, বা বলতে গেলে যে বইটা যে সিংহভাগ তো থাকে মূল চরিত্রই। তো ওই সময় হয় কি, যদি মানে পড়তে পড়তে অনেক সময় দেখা যায় যে মূল চরিত্রের সাথে আমরা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট অনুভব করি, কিন্তু এর বেলায় আমার এটা হয় নাই। কারণ আছে, কারণ আমার কাছে না যদি কোনো চরিত্রকে যদি একটু স্বার্থপর মনে হয়, বা যদি একটু মানে খারাপ মনে হয় বা বিরক্তিকর মনে হয়, তখন না মানে আমি সে মানে অ্যাটাচমেন্ট অনুভব করি না। হ্যাঁ, জানি না অন্যদেরটা জানি না, কিন্তু আমার কাছে এরকম মনে হয়। তো আমার কাছে চরিত্রের প্রতি না একটু মানে আমার বরং বিরক্তি এসেছিল। কেন? কারণ সে চায় যে তার ভাইয়ের মানে অন্যান্য ভিক্টিমদের নিয়ে বিচার পাক, এটা সে চায়। কিন্তু আবার একই সে আবার চায় যে সাংবাদিক হিসেবে খুনগুলোর কাহিনী ব্যবহার করে মানে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকি, মানে ফেমাস হবে। তো একটা সময় তাকে আমার মানে এটা মনে হয়েছে কি, এটা আমার তার কাছে স্বার্থপর মনে হয়েছে, যে মনে হয়েছে যে তার ভাইয়ের হত্যার বিচার হওয়ার যে জনপ্রিয়তা পাওয়াটাই তার মূল উদ্দেশ্য ছিল। কারণ হ্যাঁ, এটা হতে পারে যে মানে ভাইয়ের মৃত্যুর সমাধান হচ্ছে সাথে সাথে আমি আমার একটা মানে আমার ক্যারিয়ারটাকে একটু এগিয়ে নিয়ে যাই। কিন্তু এখানে মনে হয়েছে কি, যখন আমি পড়ছিলাম তখন মনে হয়েছে যে ভাইয়ের মানে সে তো মূলত শুরু করেছিল তার ভাইয়ের মানে মৃত্যুর রহস্যটা কিনারা করার জন্যই মানে তদন্ত শুরু করেছিল। প্রথমে সে একটা প্রতিবেদন নিতে চেয়েছিল, তারপর যখন দেখলো যে জিনিসটা একটু অদ্ভুত, তখন সে তদন্ত শুরু করে। কিন্তু এরই মাঝে তার যে সাংবাদিক সত্তাটা ছিল এটাও খুব প্রখর ছিল, যে ভাইয়ের মানে মৃত্যুর কিনারা হোক মানে সেই জিনিসটা তার মাথায় ছিল, কিন্তু তার মাথায় এটাও ছিল যে আমাকে ফেমাস হতে হবে, মানে ওই খবরগুলো আমি প্রথমে প্রচার করব, মানে এরকম ছিল। তো আমার কাছে মনে হয়েছে কি, ক্যারেক্টার ওয়ান সাইড অফ স্বার্থপর, মানে এরকম স্বার্থপরতাটা ফুটে উঠেছে তার মধ্যে। মানে তখন মনে হয়েছে, যেমন এরকম হলে অনেক সময় দেখা যায় যে মানে ভাইয়ের মৃত্যুর রহস্যটা মানে সমাধান করাটা কিন্তু মেইন উদ্দেশ্য হওয়া উচিত ছিল। মেইন উদ্দেশ্য অবশ্যই সেটা তার ছিল, কিন্তু এটাও না মেইন উদ্দেশ্য ছিল তার, যে তাকে ফেমাস হতে হবে, মানে তার মানে সাংবাদিক হিসেবে তার একটা নাম, সাংবাদিক হিসেবে তার একটা সুনাম হোক, মানে সেটা সে চেয়েছে। তো তবে বইটা পুরো পড়ার পর কিন্তু মানে আপনি একটু হলেও হতভম্ব হয়ে যাবেন, কারণ বইটা পড়তে পড়তে এক পর্যায়ে আপনার সবাইকে না খুনি মনে হবে, মানে আমার নিজেরও না এটা মনে হয়েছে। কারণ হয়েছে কি, মানে কাহিনীটা এমনভাবে এগিয়েছে, এমনভাবে টুইস্ট টার্ন নিয়েছে, এমনভাবে মানে সব চরিত্রের দিকে মানে সন্দেহটা গেছে, আপনার সন্দেহের দিয়ে সব চরিত্রের দিকে যাবে, কারণ সব চরিত্রের
মানে এমনভাবে এসেছে আপনার সন্দেহ হবে সবাইকে যে এই কি আসলে খুনি না এই খুনি, এরকম লাগবে আপনার কাছে। তো বইয়ের প্রথম থেকে অবশ্য মানে একজনকে খুনি হিসেবে দেখানো হয়েছে যে যে দ্য পোয়েট ছিল। তো কিন্তু তাতে মনেই হয়েছিল যে অন্য কোনো খুনিও থাকতেও পারে। মানে আর এই জায়গাটাতে না পাঠকটা না ধাক্কাটা খাবেন সবচেয়ে বড় টুইস্টের কারণে। কর্নেলি বইটা শেষ পর্যন্ত এই সাসপেন্সটা ধরে রেখেছিলেন যে আসলে যেটা লাস্টে হয়েছে, মানে যে প্রথম থেকে তো আমরা একজনকে খুনি হিসেবে দেখে এসেছি, কিন্তু শেষে গিয়ে গিয়ে আসলে কি হয়, মানে মূল ধাক্কাটা কিন্তু শেষে গিয়ে ওইখানেই কিন্তু মূল টুইস্টটা ছিল। এবং ওই জায়গাতে গিয়ে আসলে সবাই একটু হলেও ধাক্কা খাবেন, কারণ কাহিনীটা এদিক দিয়ে বললাম না যে পুরো কাহিনীর মধ্যে আসলে সাসপেন্স কিন্তু কর্নেলি এভাবেই ধরে রেখেছেন যে আসলে খুনিটা কে ছিল। মানে প্রথম থেকে তো একজনকে দেখানো হয়েছে, কিন্তু আসলে কি সেই খুনি ছিল বা শেষ পর্যন্ত আসলে কি হয়, এটাই আসলে মানে পাঠককে সবথেকে বেশি, মানে এটাই মানে পুরো বইটা পড়ার সময় এই জিনিসটাই মানে এই চিন্তাই থাকবে আসলে পাঠকদের মনে। তবে কিছু জায়গায় আমার খটকা আছে, সেটা আমি বলছি। যেমন ভিকটিমের যে পরিবারের লোক, মানে এফবিআই পুরোটা ইনভেস্টিগেশনের সময় দেখা গেছে যে মানে ভিকটিমের পরিবারের লোক সে সাথে ছিল তাদের। তো সাংবাদিক ডিপার্টমেন্টের বাইরের একজন মূল খুনির মানে খুনগুলোর মানে একজন সাংবাদিক, মানে সে সাংবাদিক তো এমনিতেও মানে এসব তদন্তে এমনিতেও আসতে দেওয়া হয় না, কারণ সাংবাদিকরা তো খবরটা ছড়িয়ে দেয়। আবার ডিপার্টমেন্টের বাইরেরও সে একজন। তো আমার কথা হলো এরকম তো হয় না, মানে এরকম কখনো হয়তো, হ্যাঁ এটা ঠিক যে কর্নেল হয়তো গল্পের খাতিরে এটা লিখেছেন, কিন্তু জিনিসটা কিন্তু একটু অবাস্তব, কারণ এরকম সুযোগ তো কাউকে দেওয়া হয় না যেখানে ভিকটিমের পরিবারের একজন সে। তারপর আবার মূল খুনির যে খুনগুলো করেছে সেটা তার কোনো কারণের মানে মূল খুনগুলো মানে মূল যে খুনি ছিল সে খুনগুলো কেন করেছে সেটার কোনো কারণের উল্লেখ নেই। তার খুনি হওয়ার কারণও জানানো হয়নি বইতে। আর পারিবারিক এমন কোনো ঘটনাও নেই যে মানে যে কারণে সে সিরিয়াল কিলার হয়ে যাবে। মানে সিরিয়াল কিলার হওয়ার বিষয়ে তো একটা কারণ থাকে, মানুষ তো শুধু শুধু সিরিয়াল কিলার হয় না। আর যদি পাগল হয় সেটা অন্য কথা, কিন্তু এখানে কিন্তু পাগলও ছিল না, সাইকো। সেটা তো সব সিরিয়াল কিলারই সাইকো হয়, কারণ সাইকো না হয়তো কেউ মানে সিরিয়াল কিলিং করতে পারবে না, যেটা আমার মনে হয় সাধারণ মানুষের পক্ষে তো এটা করা সম্ভব না, সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে। তো এখানে মানে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যে মূল যে খুনি তার মানে সে কেন খুন করলো, সে কেন মানে খুনি হয়ে উঠলো, বা কেন মানে কিসের জন্য খুন করেছে এগুলির কোনো উল্লেখ নেই। কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে ব্যাপার ছিল, কারণ কেউ কি মানে, তবে হ্যাঁ এটা হতে পারে যে যেটা আমি প্রথমে বলেছি যে অশুভ সত্তাকে দমন করতে গিয়ে নিজেই যেন অশুভ সত্তাতে পরিণত না হই, মানে এই জিনিসটা হতে পারে যে মানুষ যখন মানে একটা খারাপ কিছু মানে মানে কি বলে খারাপ কিছু এটা যখন মানে সামনে আসে তখন মনে হয় জিনিসটা হয় মানুষের উপরে সেটা প্রভাব পড়ে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি ডাকাত আর পুলিশ, তা ডাকাত যে অন্ধকার রাস্তায় থাকে পুলিশও কিন্তু সে অন্ধকার রাস্তায় থাকে। দুজনের কাজের ধরন হয়তো ভিন্ন, যে ডাকাত খারাপ কাজ করে কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরে, তো লাইন কিন্তু একই, মানে দুজনকে কিন্তু অন্ধকার রাস্তা দিয়ে যেতে হয়। মানে ডাকাতও ডাকাতি করে অন্ধকার রাস্তা দিয়ে, আর পুলিশেরও ডাকাতকে কিন্তু ধরতে হয় সে অন্ধকার রাস্তাতে গিয়ে। তো এখানে এমনও হতে পারে যে যে আসলে মানে মানে খুন করেছে সে হয়তো ভালোই ছিল, কিন্তু মানে হয় কি অনেক সময় অশুভ একটা খারাপ জিনিসের প্রতি আপনি মানে খারাপ মানে জিনিস দেখতে 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 হয়তো আপনার ভিতরে সেটা এসে পড়তে পারে, সবার ক্ষেত্রে হয় না। তো তখন দেখা যেতে পারে যে আপনি ভালো থেকে খারাপও হয়ে যেতে পারেন, মানে ভালো খারাপ আপনি যাই হন না কেন আপনার উপর সেটা প্রভাব পড়তে পারে। তো হয়তো বইটাতে মানে এমন কিছু এসেছে বা এরকম কিছু দেখানো হয়েছে, আমি সেটা বলবো না, স্পয়লার হয়ে যাবে। কিন্তু যারা পড়েছেন তারা তো জানেনি, আর যারা পড়েননি তাদের মানে মজাটা নষ্ট করতে চাই না আগে বলি, সেজন্য আর কি আমি জাস্ট হিন্ট দিলাম একটা। তো এসব ক্ষেত্রে বলা যায় যে লেখক কাহিনী যথেষ্ট আসলে সাসপেন্স তৈরি করলেও হয় কি সমাপ্তিটা উনি সুন্দরভাবে দেননি ঠিক। শেষে গিয়ে অনেক তাড়াহুড়ো করে গল্পটা শেষ করেছেন, যেখানে পাঠকের মানে অনেক প্রশ্নের উদয় হয়েছিল, আমারও মনেও না অনেক প্রশ্ন এসেছিল, সেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। মানে এতটুকু ছাড়া যদি মানে এতটুকু বাদ দিয়ে যদি মানে বলি তাহলে আমি বলবো যে বইটা দারুণ ছিল। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট রিড একটা বই। কাহিনীর বর্ণনা, গল্পে বলে যার ধরন কিংবা ঘটনার প্রবাহ পড়ে কিন্তু আপনি মোটেও বিরক্ত হবেন না, ওটা অনেক সুন্দর ছিল। আর সালমান হকের অনুবাদ তো আমি প্রথমেই বললাম যে অসাধারণ, তার অনুবাদ নিয়ে তো কিছু বলার নেই। তো পর্যালোচনা চোখ বন্ধ করে আপনি না এই বইটা বেছে নিতে পারেন। তা আমি বলবো যে ছোটোখাটো কিছু ভুল ছিল, হ্যাঁ যেমন শেষের দিক দিয়ে না মানে আমারও মনে হয়েছে যে কাহিনীটা কি তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল, মানে এত বড় একটা বই এবং কাহিনী কিন্তু যথেষ্ট মানে অনেক ধরনের কাহিনী, অনেক ডালপালা ছড়িয়েছিল, অনেক দিকে গিয়েছে। আমি তো বললাম যে অনেককে মানে সবাইকেই প্রায় খুনি মনে হয়েছে, এরকমভাবে কাহিনীটা ছড়িয়েছিল, মানে কাহিনীটা এমন গতিতে এগিয়েছে। কিন্তু শেষের দিকে গিয়ে আমার মনে হয়েছে কি যে তাড়াহুড়ো করে মানে শেষ করা হয়েছে, শেষের দিকে গিয়ে কী হলো সেটা না ক্লিয়ার করা হয়নি, বা শেষের দিকটা না অতটা মানে সাসপেন্স থাকলেও না অতটা মানে ভালো মতো মানে অতটা যে সুন্দরভাবে যে দেখানো হবে একটা কিছু মানে সুন্দর একটা যে মানে সমাপ্তি ভেবেছিলাম সেই জিনিসটা না হয় নাই। মনে হলো কি যে কি হলো, মানে যে মেন খুনি
তার কি হলো বা সে কি হলো, মানে বেঁচে আছে না মরে গেছে, মানে আসলে কি অনেক কিছুই, মানে তার শেষে দিয়ে আসলে পরিণতিটা কি হয়েছে খুনি, সেই জিনিসটাই না লেখক না ক্লিয়ার করেননি। এখন কেন ক্লিয়ার করেননি সেটা তো লেখক নিজেই বলতে পারবেন। আমি তো মানে আমি আসলেই বুঝিনি যে কেন মানে এই জিনিসটা করেছেন। সাসপেন্স হয়তো এটারও কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কারণ ওই সময় না আসলে অনেক প্রশ্ন উদয় হয়েছে, যেমন ওই প্রশ্নগুলি তো উদয় হয়েছে যে সে কেন খুন করলো, সে কেন মানে কিভাবে খুনি হয়ে উঠলো, কি হয়েছিল, এগুলি কিন্তু লেখক ক্লিয়ার করেননি। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। কিন্তু ওইটা ছাড়া যদি আপনি যদি বইটা মানে ওইটা জাস্ট ওই জিনিসটা যদি বাদ দেন তাহলে কিন্তু দারুণ একটা বই। কারণ এই যে সব দৃশ্যায়ন বলেন, কাহিনীর বর্ণনা বা ঘটনা কি হয়েছে ওগুলো যে একটা বিস্তারিত বর্ণনা বা যে তদন্ত প্রক্রিয়াটা, মানে এইসব কিন্তু খুব সুন্দর করে লেখক মানে লিখেছেন। মানে ওগুলি পড়তেই না আপনার অনেক ভালো লাগবে। এবং সর্বোপরি আমি মনে করি যে একজন থ্রিলার প্রেমী যারা থ্রিলটা পছন্দ করেন, মানে মূলত তো থ্রিলার প্রেমী যারা তারা থ্রিলটাই চান, তো এই বইটাতে কিন্তু অনেক থ্রিল আছে। তা আমার মনে হয় যে এই বইটা পড়ে আপনারা অনেক মজা পাবেন। আর বইটার প্রোডাকশনের কথা যদি বলি, মানে এটা হচ্ছে বাতিঘর, বাতিঘর প্রকাশনীর বই। তো বাতিঘর প্রকাশনীর বই তো আসলে কি যারা থ্রিলার প্রেমী তারা বাতিঘর প্রকাশনীর বইয়ের ব্যাপারে খুব ভালো মতোই জানে, কারণ বাতিঘর থেকে তো বেশিরভাগ থ্রিলার বই বের হয়। তো এই ঠিকই আছে, পৃষ্ঠাগুলো ভালো আছে। আর আমার কাছে না এই বইয়ের মানে এই প্রচ্ছদটা খুব ভালো লেগেছে, কেমন জানি সাদার মধ্যে কালো না, মানে একটু অন্যরকম টাইপের লেগেছে। বইটা দেখলেই না একটু অন্যরকম লাগে। এবং বইটার মধ্যে এই যে দুজন মানুষ হেঁটে যাচ্ছে, এটা দিয়ে অবশ্য কী বুঝিয়েছে আমি বুঝিনি। এটা কি দুই ভাই, যে জন আর শন, তারা নাকি খুনি দুজন, বুঝলাম না জিনিসটা। আর এমনিতে হ্যাঁ, মানে এখানে কিন্তু মানে প্রাকৃতিক যে মানে প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দেওয়া আছে, যেমন এটা দেখে আমার মনে হচ্ছে গাড়ি যাচ্ছে, তারপরে যে এই রুক্ষ প্রকৃতি দেখে মনে হচ্ছে কেন শীতকালের কথাটা উল্লেখ ছিল যে শীতের মধ্যে খুব শীত ছিল, হ্যাঁ মানে বরফ জমে গেছিল, ওরকম একটা মানে ওরকম জায়গার বর্ণনা ছিল। তো ওই জিনিসটাই এখানে এসেছে, এখানে মানে তুলে ধরা হয়েছে যে একদম প্রকৃতি মানে একদম খারাপ অবস্থা, গাছের সব পাতা ঝরে গিয়েছে। তো এমনিতে আমি বলবো বইটা সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। মানে বইয়ের যে প্রচ্ছদটা সেটা খুব ভালো লেগেছে এবং প্রোডাকশন ভালো ছিল। জাস্ট বানান ভুল আর যে অর্ধেক লাইন হওয়া এই সমস্যাটা ছাড়া সব ঠিকই আছে। তো সব মিলে আমি বলবো বইটি খুব ভালো। যারা থ্রিলার পছন্দ করেন তারা অবশ্যই বইটা পড়ে দেবেন, কারণ মানে থ্রিলারে যেসব জিনিস মানে যেসব মূল উপাদান যেমন থ্রিলিং ব্যাপারটা আছে, পুলিশ প্রসিডিউরের উপর খুব মজা পাবেন। তদন্ত প্রক্রিয়া যেটা ছিল সেটা খুবই মজার ছিল এবং পুরো কাহিনী জুড়ে না থ্রিল ছিল। শেষের দিকে হয়তো একটু খারাপ লেগেছে যে শেষের দিকে তাড়াহুড়ো করে শেষ হয়ে গেছে, কিন্তু এছাড়া পুরো বইটা কিন্তু দারুণ। তো চমৎকার একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও বেশি বেশি করে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো এবং নিয়েও আসবো। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেটার রিপ্লাই দিব। আর এবং হ্যাঁ, যদি কোনো বই রিভিউ চান সেটা তো দিবই ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমি আবারও আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।